হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি আরেকটি জার্নাল এন্ট্রি উইথ জিএসটি। জিএসটি নিয়ে যখনই আমরা জার্নাল এন্ট্রি করব তখন লাস্টে দিয়ে জার্নাল এন্ট্রি লাস্টে একদম জিএসটির ব্যালেন্স আমাদের ক্লোজ করে দেখিয়ে দিতে হবে যে আমার কত ইনপুট এবং কত আউটপুট। যদি ব্যালেন্সিং ফিগার থেকে যায় তাহলে সেটাও আমার ক্লোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবং নেক্সট ডে থেকে আমরা শুরু করব লেজার অ্যাকাউন্ট। এখন শুরু করা যাক। এনসিইআরটি বইয়ের 22 নম্বর কোশ্চেনটা আজকে করব। প্রথম, রেকর্ডেড জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ অনুদ্বীপ অফ দিল্লি। দিল্লিতে একজন বাস করে যার নাম হলো অনুদ্বীপ, তার এই জার্নাল এন্ট্রি করতে বলা হয়েছে। প্রথম, ব্রড গুডস ₹2 lakhs ফ্রম কান্তা অফ দিল্লি। দিল্লির আরেকজন আছে কান্তা নামে, তার থেকে সে 2 লক্ষ টাকার জিনিস কিনেছে এবং নাম দিয়েছে মানে বাকিতে কিনেছে, এবং সিজিএসটি দিয়েছে 9% এবং এসজিএসটি দিয়েছে 9%। তাহলে টোটাল জিনিসটার দাম কত? প্রথম, সে জিনিসটা কিনেছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট অবভিয়াসলি এক নাম্বার এন্ট্রি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার জিনিস কিনেছে? সে কিনেছে টোটাল 2 লক্ষ টাকার জিনিস কিনেছে এবং তার 2টা জিএসটি দিতে হবে। দুইটা মানে টোটাল এটাকে জিএসটি বলা হয়। একটা হলো জিএসটিটাকে দুটো ভাগ করেছে, একটা হলো সিজিএসটি, একটা হলো এসজিএসটি। সিজিএসটি দেবে 9% এবং এসজিএসটি দেবে 9%। মানে এটা সে দেবে যখন মানে সে যখন কিনবে তখন জিনিসটা আসবে, তখন করবে এটা ইনপুট সিজিএসটি, এটা বলে ইনপুট। তার কাছে জিনিসটা আসছে তাই ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। এটা হলো 9%। 2 লক্ষ টাকা জিনিস কিনেছে, 2 লক্ষ টাকার 9% মানে 18,000 টাকা। এবং ইনপুট আরেকটা আছে এসজিএসটি। এসজিএসটি সেম 9%। সো 9% means এটা হবে 18,000 টাকা। টোটাল অ্যামাউন্ট হয়ে 2,36,000 টাকা। কিন্তু টাকাটা সে দেবে কাকে? সে বাকিতে কিনেছে, তাহলে নাম লিখবো। এটা হলো কান্তা, টু কান্তা অ্যাকাউন্ট। অ্যামাউন্ট ইজ 2,36,000। নেক্সট নাম্বার হবে ব্রড গুডস ₹1 lakhs ফর ক্যাশ এন্ড ফর ফ্রম রাজস্থান। রাজস্থানের একজন ব্যক্তি থেকে আমি ক্যাশে জিনিস কিনেছি 1 লক্ষ টাকা এবং আইজিএসটি 12%। মিন্স আমি কিনে নিয়েছি, তাহলে আমার জিনিস এসেছে মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। জিনিস এনেছি আমি, তাহলে ইনপুট হবে, আমার দিতে হবে বা ট্যাক্স দিতে হবে আইজিএসটি। ইনপুট আইজিএসটি। অন্য কোন স্টেট থেকে কিনলে আইজিএসটি দিতে হয়। অ্যাকাউন্ট ডেবিট। পারচেজ করেছিলাম 1 লক্ষ টাকা, 12% আইজিএসটি মানে 12,000 টাকা, এবং আমার কাছ থেকে ক্যাশ চলে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট 1,12,000 টাকা। নেক্সট এন্ট্রি হলো 3 নাম্বার, সোল গুডস ₹1,50,000 টু সুধীর অফ পাঞ্জাব। পাঞ্জাবের একজন ব্যক্তিকে আমি জিনিস বিক্রি করেছি 1,50,000 টাকার জিনিস এবং সে আইজিএসটি দিয়েছে 18%। মানে জিনিস বিক্রি করেছি মানে সুধীর আমাকে টাকা দেবে। সুধীর অ্যাকাউন্ট ডেবিট। সে কত পার্সেন্ট? 18% জিএসটি দেবে। সুধীর অ্যাকাউন্ট ডেবিট। সে জিনিসটা কিনে নিয়েছে, তাহলে
সে কি হবে, সে দেবে। এবার আমি পাবো, তাহলে আমার থেকে জিনিসটা চলে যাবে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট 2, আমি বিক্রি করি জিনিসটা, আমার থেকে জিনিসটা চলে যাবে, আর সে আমাকে কি দেবে, ট্যাক্সটা দেবে, আইজিএসটি। টু আউটপুট আইজিএসটি, আইজিএসটি অ্যাকাউন্ট। জিনিস কিনে নিয়েছিল 1,50,000 টাকার জিনিস, ট্যাক্স দেবে 18%। 1,15,000 টাকার জিনিস কিনেছে, 27,000 টাকা সে দেবে ট্যাক্স, এবং সেটা যোগ করলে হবে 177, 1,67,000 টাকা সে আমাকে টোটাল দেবে। 1,77,000 টাকা সে আমাকে টোটাল দেবে। 4 নাম্বার এন্ট্রি হলো যে পেইড ফর রেলওয়ে ট্রান্সপোর্ট রুপিস 10,000, সিজিএসটি 5%, এসজিএসটি 5%। ট্রান্সপোর্ট করার জন্য একটা আমি ট্যাক্স দেব, ট্রান্সপোর্ট করবো মানে কি, জিনিসটা আসবে আমার কাছে, ট্রান্সপোর্ট চার্জ দেব। 4 নাম্বার ট্রান্সপোর্ট চার্জ। ট্রান্সপোর্ট চার্জ অ্যাকাউন্ট ডেবিট। সিজিএসটিও দেওয়া হয়েছে, আইজিএসটি দেওয়া হয়েছে, তাহলে দুটোটাই হলো ইনপুট। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট। টোটাল চার্জ হলো 10,000 টাকা, 5% মানে হলো 500, এবং 500 টোটাল হলো 11,000 টাকা দিতে হবে। এবার 11,000 টাকা দেওয়া হবে, সেটা অবভিয়াসলি কিছু ক্যাশ বা কিছু বলা হয়নি, মানে ক্যাশ দিয়েছি, কিন্তু বড় বড় ব্যবসার ক্ষেত্রে ক্যাশে দেওয়া হয় না, সবকিছু ব্যাংকে লেনদেন করা হয়, তাহলে একটু হবে ব্যাংক অ্যাকাউন্ট। যদি ক্যাশ বলতো ক্যাশ দিতাম, কিন্তু এখানে কিছু বলেনি, তাই ব্যাংক অ্যাকাউন্ট হবে। টোটাল 11,000 টাকা। নেক্সট, এবার এই সবগুলি থেকে জিএসটি গুলি আমার এক জায়গায় করে দেখতে হবে যে জিএসটি থেকে কত এসেছে বা কত আমার দিতে হবে। প্রথম আমার যেগুলি ক্রেডিটে আছে সেগুলি ডেবিটে চলে যাবে, এবং ডেবিটে যেগুলি আছে সেগুলি ক্রেডিটে চলে যাবে, এবং মাঝখানে একটু জায়গা রাখবো, দেখবো যে ব্যালেন্সিং ফিগারটা থাকবো, সেটার জন্য এন্ট্রি দেবো। সেটার জন্য কি হবে আমি বলছি। প্রথম দেখি ইনপুট আছে, ইনপুট। আউটপুট কোথায়, আউটপুট শুধু একটা আছে, আউটপুট মানে ক্রেডিটে আছে, তাহলে এটা ডেবিটে চলে যাবে। আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এটা হবে 5 নাম্বার এন্ট্রি। আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, শুধু আইজিএসটি একটাই আছে, 27,000। নেক্সট, এবার ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট কটা, এখানে একটা আছে ইনপুট সিজিএসটি, আর একটা আছে ইনপুট সিজিএসটি এখানে, টোটাল 2টা। তাহলে এখানে অল্প জায়গা রেখে দেবো, যদি ব্যালেন্সিং ফিগার যা বসে এখানে বসাবো। 2 ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট, সিজিএসটি অ্যাকাউন্ট। এবার টোটাল দেখতে হবে আমার কত আছে। এখানে আছে 18,000 টাকা, এবং এখানে সিজিএসটি আছে 500 টাকা, তাহলে 18,500 টাকা টোটালটা করে নিতে হবে। 18,500 টাকা। এবার ইনপুট এসজিএসটি এখানে আছে 18,000 টাকা, ইনপুট এসজিএসটি এখানে আছে 500 টাকা, টোটাল কত হবে? 2 ইনপুট
SGST অ্যাকাউন্ট এখন হবে 18,500 টাকা। নেক্সট আর কিছু, এটা চলে গেছে ইনপুট সিজিএসটি, এখানে দুটো চলে গেছে, আর একটা শুধু আছে ইনপুট আইজিএসটি, তাহলে এটাও বসবে টু ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট। আইজিএসটি অ্যাকাউন্ট একটাই আছে 12,000 টাকা, তাহলে এখানে 12,000 টাকার ব্যালেন্স বসবে। এবার আমাদের ব্যালেন্সিং ফিগার করে দেখতে হবে যে কোন দিকে আমার বড় আছে। অবভিয়াসলি এখানে ক্রেডিট দিকে বড় আছে, তাহলে আমার যোগ করে দেখতে হবে যে কত বেশি আছে। 18,500 আর এখানে আছে 12,000, তাহলে টোটাল হলো 49,000 চলে গেলে 22,000 টাকা বেশি আছে ক্রেডিট দিকে। তাহলে 22,000 টাকার এন্ট্রি এখানে বসবে। বাট কি করে বসবে, কি বলবো এটাকে? এটাকে বলা হয়, যখন আমি লেজার অ্যাকাউন্ট করবো তখন লেজার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সিং ফিগারটা আসবে সেটাকে বলা হয় ক্যাশ লেজার অ্যাকাউন্ট। এখন আমি ক্যাশ লেজার লিখতে পারি বা এটাকে বলা হয় ইলেকট্রনিক ক্যাশ লেজার অ্যাকাউন্ট। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা লিখবে। এখন শুধু ক্যাশ লেজার অ্যাকাউন্ট লিখলেও হবে। ক্যাশ লেজার অ্যাকাউন্ট ডেবিট 22,000 টাকা। যে ব্যালেন্সিং ফিগারটা লাগবে সেটা লিখে দিতে হবে, ব্র্যাকেটে লিখে দেবে ব্যালেন্সিং ফিগার। এই হয়ে গেল অঙ্ক ক্লোজ। এবার একদমই ইজি, যদি এটা বুঝতে পারো তাহলে কোনো কঠিন না। আমার প্রথম জিএসটি যা বলবে, এসজিএসটি বলে এসজিএসটি দেবো, সিজিএসটি বলে সিজিএসটি দেবো, এবং লাস্টে আমার ব্যালেন্সিং করে দেখতে হবে যে এটা আমার কত টাকা বাকি আছে এবং কত এটা ব্যালেন্সিং ফিগার আছে। অনেক সময় এটা দুটোটা সমান হয়ে যেতে পারে, সমান হলে তো হয়ে গেল, তাহলে ব্যালেন্সিং ফিগার বেরোবে না। আর যদি এটা করে নিতে পারো তাহলে এটা থেকে লেজার করো, একদম সহজ হয়ে যাবে। নেক্সট আমরা এটা থেকে লেজার করব এবং লেজার করে দেখবো। নেক্সট থেকে আমরা লেজার অ্যাকাউন্টে চলে যাবো।